লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। ঘুম যেটা ছিল গেছে, আর ঘুম আসবে? ঘুমনে বলবে দোস্ত তুই আজকে শ্বশুর বাড়ি থাক। আমি আমার অসুস্থতারে আজকে বলছি ভাই তুই শ্বশুর বাড়ি থাক। আজকে থেকে না মোটামুটি 1 সপ্তাহ ধরে আমার এইভাবে চলতেছে। আপনারা হইলে 10 দিন রেস্টে থাকতেন, আমাদের রেস্টে থাকার সুযোগও নাই। কমিটির আগে থেকে বলিও নাই, বললে এরা আরো টেনশন করবে, না জানি আবার মিস করে না। তো অসুস্থ হয়েছে তার বলে শেষ। আসতে যেহেতু হবে বলে লাভ কি? এই জন্য আসছি যেহেতু, খুব বেশি কথা না, অল্প কথা, যতক্ষণ শরীর কুলায় ততক্ষণ হবে। যে বলছিলাম মসজিদ আছে, মুসল্লি একদম নাই। আমাদের দেশে মসজিদগুলো কালেকশন হয় নির্মাণের জন্য, টাকা কালেকশন হয়, কিন্তু কোন জায়গায় মুসল্লি কালেকশন হয় না। টাকা যেভাবে কালেকশন হয়, দরকার ছিল মুসল্লিও কালেকশন করা। কি বলেন, ঠিক না? যে মুসল্লি কালেকশন হইলে হয়তো কিভাবে কালেকশন করা যায় মুসল্লি, সেটা হইলো গাছতের মাধ্যমে, তাবলীগের মেহনতের মাধ্যমে মুসল্লি কালেকশন করা যায়। আমাদের সমাজে যেই পরিমাণে মসজিদ পাকা করার জন্য ইট, বালু, সিমেন্ট কালেকশন করা হয়, জায়গায় জায়গায়, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে যে যদি মুসল্লি কালেকশন করা হতো, তাহলে এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যেত। নামাজ এটা কি জরুরি? বলেন না, হয় নাই আপনাদের জবাব? আপনাদের জবাব হয় নাই তো? জরুরি? আরে কয় কি? আরে এই যে বড় সিটা চিন্তা করছেন অবস্থা, সে টিকটক এখানে নিয়ে আসছে, কথা কয় নাকি? বেটা তোমার চুল লাগছো কি? হ্যাঁ, কথা কয়ে লাভ হবে কি? একটা টুপি আনতে পারলা না তুমি? আল্লাহ, এত দুষ্ট, চিন্তা করছে সেইগুলো শিখছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে। আল্লাহ ওরে সুন্নত ওয়ালা বানায় দেয়। আসছে যেহেতু জজবা আছে তো না, যুবকগুলো যদি সব ভালো হয়ে যায়, যেমন আজকের এই কমিটির যে যুবকরা আছে, এই প্রত্যেকটা যুবক যদি নামাজি হইতো, ভাই এলাকায় দুর্নীতি থাকতো, সন্ত্রাসী, চাঁদাবাজি। আমি বলি সব সময়, যুবকদেরকে আল্লাহ পাক দামি বানাইছে। যুবকরা দুনিয়াতেও দামি, জান্নাতেও দামি। কথাটা বুঝেন, যুবকদের দাম দুনিয়াতেও আছে, জান্নাতেও। এই যে এখানে যতগুলো মুরব্বী আছেন, কোন মুরব্বী জান্নাতে যাবেন না। আরে কোন বুড়া জান্নাতে যাবেন না, সব যাবো আমরা জোয়ান। কথা কয় না? সব আমরা জোয়ানরা যাবো, কোনো বুড়াদের জান্নাতে স্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এরকম আসছেন নবীর কাছে। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, বুড়াদের জান্নাত হবে না, কোনো বুড়া এগুলো জান্নাতে যেতে পারবে না। সাহাবী মনে করছে সত্যিই তো বলছে, রাসূল বলছেন, তার মানে এই কথা যদি সত্যি হয়, আমার তো অবস্থান বেগতিক। বেচারি কান্না শুরু করে দিছে। কান্না শুরু করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চুপ থাকো, কান্নাকাটি করা দরকার নেই। তুমি যে বুড়া, তোমার মতো বুড়ারে আল্লাহ জান্নাতে নিয়ে করবে কি? না যৌবন আছে, না দাঁত আছে। যৌবন নাই, বউ দিয়া করবা কি? আর দাঁত নাই, খাওয়ান দিয়া করবা কি? তা আল্লাহ যখন তোমাকে জান্নাতে নিবে, তখন 30 বছরের জোয়ান বানায়াই জান্নাতে ঢুকাই দিবে। তাহলে এই কাকাও আমার মতো জোয়ান হয়ে যাবে। 30 থেকে 35 বছরটা হলো জান্নাতি বয়স। যে সমস্ত মুরব্বীরা আছেন, এই সমস্ত মুরব্বীরা সব আমাদের মতো জান্নাতে যাওয়ার সময় জোয়ান হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা জোয়ানদেরকে জোয়ান বানা, বুড়াদেরকে জোয়ান বানায়াই জান্নাতে নিবে। জোয়ানদের কারবার দুনিয়াতেও আছে, জান্নাতেও। এই জন্য সমাজটার দায়িত্ব যদি প্রত্যেকটা যুবক নিয়ে ফেলে, আগামীর সমাজ ঘুষ মুক্ত, সুদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ। আমরা চাই যুবকরা ইসলামের পথে আসুক। আমরা চাই যুবকদের জবানে
নেতার স্লোগান না থেকে আল্লাহ আল্লাহ রাসূলের স্লোগান থাকুক। এটা আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে এরকম যুবক বানাতে বলেন আমি। তো ভাইরা আমার, আমি প্রশ্ন করছি, নামাজ কি জরুরি? না, একটু বুঝে বুঝে বলবেন, বুঝবেন, শুনবেন। নামাজ জরুরি না, খাওয়া জরুরি। খাওয়া জরুরি, ভাত খাওয়া জরুরি। আমরা বাংলাদেশের মানুষ ভাত খাই, এখন আমাদের জন্য ভাত খাওয়া জরুরি। কেউ যদি ভাত না খায়, রুটি খায়, চলবে কিনা? কথা কয় না, চলবে? হবে? বাঁচবে না? কথা কয় না, বাঁচবেন না? আপনারা ভাত না খেলে বাঁচবেন। ভাত না খায় রুটি খাবেন, একদিন একদিন এটা খাবেন, সেটা খাবেন। জরুরি, আমাদের বাঁচতে হলে খাওয়া জরুরি। জরুরি জিনিস কি? আমি আপনাদের সামনে পাঞ্জাবি পরে আসছি, কোনো কোট পরি নাই। আপনারা অনেকে কোট পরে আসছেন, আপনাদের শীত লাগতেছে। আমি কোট পরি নাই, জরুরি ছিল, পরলে একটু গরম গরম লাগতো, কিন্তু আইনসা আমি একটা কোট বহন করতে আমার বিরক্ত লাগে, কারণ আমি সারা শীতের ভিতরেও এই ছোট্ট একটা কোটি পরি, এই হাত ওলা 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 কোটি, এরপরে রুমাল টুমাল দিয়ে। আপনারা দেখবেন আমার ইউটিউবে কোনো বয়ান আছে, রুমাল টুমাল খুব বেশি নাই, ঠেলায় যখন খুব বেশি পড়ি তখন একটু পড়ি আর কি। এছাড়া এই পাঞ্জাবি একটাতেই, নিচে একটা গেঞ্জি। জরুরি হইলে ভালো হইতো, না হইলেও চলে। আচ্ছা, কোন মানুষ গেঞ্জি পরে আসছেন, জরুরি হইলে চলে, না হইলেও চলে। আচ্ছা, কেউ যদি এখান দিয়ে একটা দৌড় দেয়, লুঙ্গিটা খুইলা উপরে এরকম ঘুরাইতে ঘুরাইতে, আপনারা তারে বলবেন কি? কথা কয় না, কি বলবেন? আচ্ছা বলেন তো, জামার কথা বলছি, জামাটাও জরুরি ছিল। গেঞ্জির কথা বলছি, গেঞ্জিটাও জরুরি ছিল। এখন যে লুঙ্গির কথা বললাম, এটা কি জরুরি না ফরজ? একটু জোরে বলেন। এখন যদি বুঝে থাকেন বলেন, জরুরি হইলেও চলে, না হইলেও, কিন্তু ফরজ না হইলে কি চলে? মানুষ কি বলে? বলেন না, মানুষ কি বলে? ফরজ না হইলে মানুষ পাগল বলে। নামাজ জরুরি না, এটা ফরজ। এটা কি? নামাজ জরুরি না ফরজ? জরুরি হইলেও চলে, না হইলেও। নামাজ হইলে চলে, না হইলে চলবে? হইতেই হবে, হইতেই, না হইলে ইমানই থাকবে না। এজন্য জরুরি এক জিনিস, ফরজ এক জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ইন্তেকালের পর সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেবেন, সেটাই হলো নামাজের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো কয়টি? এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর ইকামাতিস সালাহ। সাহাবা একরাম যখন ঈমানদার হয়ে যেত, সাহাবা একরাম কালেমা পড়ার পর ডাক দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন পয়গম্বর, ঈমানদার হয়ে গেলাম, এখন আমার জন্য সর্বপ্রথম কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমানদার বান্দা ঈমানদার হওয়ার পর তার জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, অর্থাৎ নামাজ আদায় করা আর প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবা আজমাইন, তুমি ঈমান আনছো, এখন তোমার জন্য সর্বপ্রথম দায়িত্ব, যাও আল্লাহর বিধান নামাজটা প্রতিষ্ঠার জন্য সমাজে বেরিয়ে পড়ো। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলেছেন। দেখেন, আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। আদায় আমি নিজে পড়লাম, কিন্তু আমার বিবি পড়ে না। আর প্রতিষ্ঠা আমিও পড়বো, বিবিও পড়বে, সন্তানও পড়বে, সমাজও পড়বে। আমাদের দেশে যদি নামাজ প্রতিষ্ঠা হতো, তাহলে সংসদের অধিবেশন চলা অবস্থাতেও আযান দেওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ নামাজে দাঁড়াতে বাধ্য হয়ে যেত, যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো। কিন্তু এদেশে নামাজ প্রতিষ্ঠা নাই, আদায় আছে। যার কারণে বাবা পড়ে, সন্তান পড়ে না, বিবি পড়ে না, মা পড়ে না, বাবা পড়ে না। মনে রাখবেন, গুনাহ মানুষ করবেই, এটা মানুষের আদত। আমিও যেমন গুনাহ করি, আপনারাও তেমন গুনাহ করেন। গুনাহ করে না এমন কোন বান্দা নাই, বরং যেই বান্দা যত বড় ঈমানদার,
শয়তান ওই বান্দার পিছনে তত বেশি ছুটে যায়। কেন জানেন? যে যার যত বেশি নামাজ, যার যত বেশি ইবাদত, যত বেশি আল্লাহওয়ালা, শয়তান তার পিছনে তত বেশি লেগে থাকে। কেন? আরে ভাই, স্বাভাবিক কথা, যেই গাছে বড়ই আছে চোর ওই গাছে ঢিল দিবে, যেই ঘরে সম্পদ আছে চোর ওই ঘরেই তো যাবে। তো যেই ইমানদারের দিলে ঈমান আছে, শয়তান তো ওই ইমানদারের কাছেই যাবে। আর যার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওর কাছে শয়তানের কাছে। শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় না। কি ঠিক না? আরে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় পীর। ওরে যে জন্মের পরে একটা চাবি দিয়ে ফেলছি, এক চাবি দিয়ে তো এখনো পর্যন্ত চলে, ওর কাছে আর যাওয়া দরকার আছে? কিন্তু যেই লোক 24 ঘন্টা ইবাদত করে, শয়তান কয় কোনো ফাঁক ফোকরে যদি তারে ধোঁকা দেওয়া যায় তাহলে কামিয়াব। এটা হলো শয়তানের উদ্দেশ্য। এই জন্য শয়তান ইমানদারের পিছনে লেগে থাকে। যতই গুনাহ হোক না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইচ্ছা অনিচ্ছা যাবতীয় যত অন্যায় আছে সব গুনাহ থেকে বান্দার নামাজ বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, জানেন তো? 50 ওয়াক্ত নামাজ ফরজ করার পর আল্লাহর নবী মেরাজের রাত্রিতে মুসা নবীর সঙ্গে দেখা হলো। একটু একটু করে কমাইতে 5 ওয়াক্তে নিয়ে আসছেন। আমার পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা নবী বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পারবে না, আবারও যা আল্লাহর দরবার থেকে একটু কমায় নিয়ে আসেন। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, এ মুসা, আমার আল্লাহর দরবারে যাওয়ার জন্য লজ্জা হয়, এত কমায় কেমনে 50 থেকে 5 এ নিয়ে আসলাম। টেনশনের কারণ নাই। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে নেয়, আমার আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে দেয়। খুব বুঝেন, একমাত্র ইবাদত নামাজ। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। আপনি আমি আল্লাহর বান্দা। মুসা পয়গম্বর আল্লাহর নবী ছিলেন, বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো নবীর ভিতরে পয়গম্বর মুসাকে এমন একটা আল্লাহ পাক দাম দিয়েছেন, যার কারণে মুসার সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সবচাইতে আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নবীর নাম হলো কি বলেন তো? মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। যখন মন চায় তখন কথা বলতে পারতেন, বিষয়টা এমন নয়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা দিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন, নির্দিষ্ট কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না। নির্দিষ্ট জায়গা আছে, সময় আছে। তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। এই কথার মাঝখানে তোমার মাঝে আর আমার মাঝে 70,000 নূরের পর্দা আমি আল্লাহ রেখে দিয়েছি। 70,000 নূরের পর্দা আল্লাহ পাক মাঝে রেখে মুসা নবীর সাথে আল্লাহ পাক কথা বলতেন। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তুমি জানো এমন একদল উম্মত আমি আল্লাহ পাঠাবো, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবো তখন নয়, বরং ওই উম্মতটা এত দামি হয়ে যাবে, ওই উম্মতটা যখন চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তখনই কথা বলবে। এ মুসা, তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে, কিন্তু আমি আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে যখন কথা বলবো একটাও পর্দা লাগবে না। আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশক
ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাব্বত কার সাথে হবে? কিসের মাধ্যমে? আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, মালিক ওই বান্দারা কারা, কোন নবীর উম্মত যাদের সঙ্গে তুমি আল্লাহ সরাসরি কথা বলবা, কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানায় এমন একজন নবীকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পয়গম্বরের উম্মতরা এত দামি হবে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় হামিদানি রব্বি, বান্দার এক একটা আয়াতের জবাব দিয়া আমার আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ যখন পড়বা অলসতা করো না, খবরদার নামাজে যত্নবান হও। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা ঈমানদার সফলকাম তারা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। সব নামাজি জান্নাতি নয়, কিছু নামাজি আছে যারা নামাজ পড়েও আল্লাহর জাহান্নামে যাবে। কারণ কি? তাদের নামাজটা বান্দার জন্য, তাদের নামাজ আল্লাহর জন্য নয়। আমাদের দেশের সামনে নির্বাচন আসতেছে, দেখবেন নির্বাচনে ভোট পাওয়ার জন্য অসংখ্য মানুষ নামাজ ধরা শুরু করে দিবে, নতুন করে নামাজ পড়বে।